আসসালামু আলাইকুম। আমরা আজকে 50তম বিসিএসে আসা গড় বিচ্যুতির একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক যে অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। এখানে আছে 2, 3, 4 এবং 7 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত। ওকে, তাহলে আমরা এই সংখ্যাগুলো থেকে কিভাবে গড় বিচ্যুতি বের করা যায় সেটা নিয়ে একটু দেখি। গড় বিচ্যুতি করতে হলে আমাকে প্রথমে গড় বের করে নিতে হবে। তাহলে আমরা দেখি যে সংখ্যাগুলোর গড় কিভাবে বের করতে হবে। যদি গড় বের করতে সকলে জানি মূলত যে সংখ্যাগুলোর গড় সংখ্যাগুলোর গড় গড়কে আমরা x দ্বারা প্রকাশ করছি x। আমরা জানি যে গড় কিভাবে বের করতে হয়, উপাদানগুলোর যোগফল ভাগ টোটাল উপাদান, মানে উপাদানগুলোর যোগফল এবং মোট কয়টি উপাদান আছে সেটা। তাহলে আমরা যদি দেখি উপাদান আছে কত, 2, 3, 4 প্লাস 7 ভাগ 4টা উপাদান, তাহলে কত হলো 16 ভাগ 4 সমান 4। তাহলে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোর গড় হলো 4। এখন আমরা গড় বিচ্যুতি বের করব। তাহলে অতএব বিচ্যুতি কত হবে? আমরা বিচ্যুতির একটা সূত্র জানি, সেটা কি সামেশন অফ মডুলাস xi মাইনাস x মডুলাস ভাগ m। গড় বিচ্যুতির সূত্রটা আমাদের একটু বুঝতে হবে। গড় বিচ্যুতির এই সূত্রটা আমাদের একটু বুঝতে হবে। আমরা যদি দেখি সামেশন অর্থ যোগফল, কার যোগফল? xi মাইনাস x, এইগুলো যতগুলো আছে তাদের যোগফল। তাহলে সেটা কি হবে? xi হচ্ছে এখানে গণ সংখ্যা মানে xi এর মানটা যখন 1, যে এখানে i আছে, i সব 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এটসেট্রা। তাহলে xi যখন i এর মান হবে 1, যখন i এর মান 1 হবে তখন xi এর মানটা হয়ে যাবে কত? 2। যখন i এর মান 2 তখন xi এর মানটা হয়ে যাবে কত? 3। যখন i এর মান 3 তখন x এর মান হয়ে যাবে কত? 4। যখন i এর মান 4 তখন x এর মানটা কত হয়ে যাবে? 7। ক্লিয়ার? আর এই যে x টা আমরা বলতে পারছি কি আমাদের গড়, যে গড়টা বেরিয়েছে। আর n টা কি? n হলো আমাদের মোট কয়টি উপাদান আছে, টোটাল উপাদান আছে হলো 4টি। তাহলে আমরা এখন দেখি যে এটা কিভাবে করব। দেখতে পারি xi এর মান আছে 1 মাইনাস xi i মান যখন 1 তখন আমরা জানতে পারছি 2 মাইনাস 4। যেহেতু সামেশন আছে সেজন্য আমাকে এখানে প্লাস ব্যবহার করতে হবে। তারপর পরের উপাদান হলো 3 মাইনাস 4 প্লাস তারপর উপাদান 4 মাইনাস 4 প্লাস তারপর উপাদান কত? 4 মাইনাস 7। এই যে আমরা কিন্তু xi থেকে x বাদ দিলাম। xi প্রথমে xi কত ছিল? 2, তারপরে x 4, তার পরবর্তী xi কত ছিল? 3, আর আমাদের x ছিল 4। এইগুলো আমরা করলাম। এখন দেখতে হবে n এর মানটা আমরা n এর মান যে কত উপাদান ছিল আমাদের 4টা উপাদান, তাহলে 4 দ্বারা ভাগ। এখন যদি দেখি এই মডুলাস মানেটা কি? মডুলাস মানে হলো এর মধ্যে যে মডুলাস, আমি যে দুটো দাগ দিয়েছি যে মডুলাস, এটা হলো মডুলাস অর্থ হচ্ছে এর মধ্যে ধনাত্মক ঋণাত্মক যে সংখ্যাই থাকুক সেটা আমাদের যাবে হলো ধনাত্মক। ঠিক আছে? সেজন্য আমরা যদি দেখি এখানে 2 থেকে যদি আমরা 4 বাদ দিই, 2 থেকে 4 বাদ দিলে কিন্তু -2 থাকে। কিন্তু এই মডুলাস থাকার জন্য সেই -2 হয়ে গেল +2। ঠিক একই ভাবে এই যে 3 থেকে 4, যদি আমরা 3 থেকে 4 বাদ দিই তাহলে আমাদের থাকে হলো -1, কিন্তু মডুলাস থাকার জন্য সেটা হয়ে গেল কত? +1। এরপর 4 থেকে 4 বাদ দিলে থাকে 0 প্লাস 4 থেকে যদি আমরা 7 বাদ দিই, তাহলে 4 থেকে যদি 7 বাদ দেওয়া যায় তাহলে কত থাকে? সরি, এটা 4 থেকে 7 হবে না, 7 থেকে 4 হবে, 7 মাইনাস 4, সরি। তাহলে 7 থেকে 4 বাদ দিই তাহলে এখানে আমাদের কত থাকে? 3 থাকে। ওকে, আর আমাদের নিচে কত ছিল? 4। এখন যদি আমরা যোগফলটা দেখি কত হলো? 3 আর 4, 3 আর 1 4 আর 2 কত? 6। তাহলে 6 ভাগ 4, তাহলে 6 কে 4 দ্বারা ভাগ করি, এটাকে 2 দ্বারা কাটলে থাকে 3, আর 4 কে 2 দ্বারা থাকে 2। আমাদের অ্যানসারটা হচ্ছে 3 ভাগ 2। তার মানে এখানে রাইট অ্যানসার হবে 3 ভাগ 2।